বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এই বিষয়টি নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে তোমাদের বাংলা অর্থটি বলে দেব এবং কোন রুলসগুলি জানলে তোমরা খুব সহজেই সাফিক্স প্রিফিক্স করতে পারবে সেই বিষয়টি নিয়েও কথা বলবো। তো প্রথমে আসা যাক সাফিক্স কি এবং প্রিফিক্স কি। সাফিক্স হচ্ছে তোমার প্রত্যয়, যেটা তোমার মূল শব্দের পরে বসে এবং নতুন শব্দ গঠন করে। আর প্রিফিক্স হচ্ছে উপসর্গ, যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের আগে বসে এবং নতুন শব্দ গঠন করে, তাকে বলা হয় প্রিফিক্স। আর এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস প্রিফিক্সেস অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস। অর্থাৎ এই টেক্সটটি পূরণ করতে বলা হচ্ছে সাফিক্স যুক্ত করে, প্রত্যয় যুক্ত করে, অথবা প্রিফিক্স উপসর্গ যুক্ত করে, অর দ্য বোথ অথবা উভয়টি, অর্থাৎ সাফিক্স প্লাস প্রিফিক্স দুটোই যুক্ত হতে পারে। আর আমাদের পরীক্ষায় শুধু উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। তো দেখা যাক, দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা আর দ্য ড্যাশ সানস অফ আওয়ার ল্যান্ড। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে দা আছে, এখানে নাউন আছে, তাহলে এখানে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে হিরোর অ্যাডজেক্টিভ হচ্ছে হিরোইক, তাহলে এই শব্দটা হয়ে যাবে কি হিরোইক। এতে শুধু যুক্ত হলো কি আইসি, কি যুক্ত করলাম, শুধু আইসি যুক্ত করা হয়েছে, হিরো ছিল আমরা আইসি যুক্ত করা হয়েছে, হিরোইক সানস অফ আওয়ার ল্যান্ড। তাহলে মুক্তিযোদ্ধারা হচ্ছে বীরত্বপূর্ণ ছেলে, অফ আওয়ার ল্যান্ড আমাদের দেশের, আমাদের ভূমির। দে ফট টু সেভ আওয়ার ড্যাশ, আওয়ারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর বাংলা হচ্ছে নাউন। তাহলে অ্যাডজেক্টিভ, এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ তার এখানে রয়েছে নাউন, নাউনের আগে কি বসে অ্যাডজেক্টিভ। তাহলে গোল্ড এই শব্দটার অ্যাডজেক্টিভ হচ্ছে গোল্ডেন, তাহলে এখানে হয়ে যাবে গোল্ডেন। অর্থটা কি হলো, দে ফট টু সেভ আওয়ার গোল্ডেন বাংলা ইন 1971। তারা যুদ্ধ করেছিল টু সেভ আওয়ার গোল্ডেন বাংলা, আমাদের সোনালী বাংলাকে রক্ষা করার জন্য ইন 1971 1971 সালে। অর্থাৎ তারা 1971 সালে যুদ্ধ করেছিল আমাদের সোনালী বাংলাকে সেভ করার জন্য, রক্ষা করার জন্য। উই হ্যাভ গট, আমরা পেয়েছি, দ্য ড্যাশ অফ আওয়ার লাভিং মাদারল্যান্ড। প্রিয় শিক্ষার্থী দেখো, দাটা হচ্ছে আর্টিকল, আর্টিকলের পরে সবসময় নাউন বসে। তো ইন্ডিপেন্ডেন্ট শব্দটা অ্যাডজেক্টিভ, এটা নাউন কি হবে ইন্ডিপেন্ডেন্স। তাহলে এখানে আমরা কি করে দেবো, ইন্ডিপেন্ডেন্ট আছে, এই শব্দটা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ টিটা কেটে যে সি যুক্ত হয়ে গেল। কত সহজ, একটু খেয়াল করো, সহজেই পারবে। তাহলে উই হ্যাভ গট দ্য ইন্ডিপেন্ডেন্স, আমরা স্বাধীনতা পেয়েছি, অফ আওয়ার লাভিং মাদারল্যান্ড আমাদের প্রিয় মাতৃভূমি, বাই দেয়ার ড্যাশ স্যাক্রিফাইস। একটু খেয়াল করো, স্যাক্রিফাইস শব্দটা হচ্ছে নাউন, তার আগে থেকে গ্যাপ রয়েছে, তাহলে অবশ্যই সেখানে কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে সুপার আছে, এই শব্দটা হয়ে যাবে সুপ্রিম। আর অর্থটা হলো যে অফ আওয়ার লাভিং মাদারল্যান্ড বাই দ্য সুপ্রিম স্যাক্রিফাইস, তাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি স্বাধীনতা। আচ্ছা, সাম অফ দ্য ড্যাশ ফাইটার্স, খেয়াল করে এখানে দা হচ্ছে আর্টিকল আর ফাইটার্স হচ্ছে নাউন। আর্টিকল এবং নাউনের মাঝে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ হয়, তাই এখানে কি হয়ে যাবে, সাম অফ দ্য ড্যাশ ফাইটার্স ফ্রিডম ফাইটার্স। এখানে ফ্রিডম শব্দটা আমার আছেই, জাস্ট এর চালাকি করলে কিন্তু আমরা সহজে পেরে যাই, জাস্ট এখানে বসাই দেবো আমরা। তাহলে ফ্রি থেকে কি হলো, ফ্রিডম। দেখো এখানে ফ্রিডম দেওয়া আছে আর এখানে গ্যাপটা উঠায় রেখেছে। সাম অফ দ্য ফ্রিডম ফাইটার্স আর স্টিল ড্যাশ, আর স্টিল এখানে দেওয়া আছে লিভ, আর এখানে লিখবো আমরা অ্যালাইভ। অ্যালাইভ মানে হচ্ছে জীবিত। এর অর্থটা হচ্ছে, এর আগে দেখালে এ লাগাই দেবো আমরা, তাহলেও হয়ে গেল। বলা হচ্ছে সাম অফ দ্য ফ্রিডম ফাইটার্স, কিছু মুক্তিযোদ্ধা আর স্টিল অ্যালাইভ অর্থাৎ জীবিত আছে আর কি। মোস্ট অফ দ্য ফ্রিডম ড্যাশ, এখানে দেখো ফ্রিডম দেওয়া আছে আর এখানে ফাইট আছে, তার মানে এই যে ফাইটার্স, একটু চালাক হলে কিন্তু আমরা প্যাসেজেই পেয়ে যাচ্ছি। সাম অফ দ্য ফ্রিডম ফাইটার্স আর নাও ড্যাশ অ্যাবাভ 70 years old, আর নাও এখানে আছে অ্যাকচুয়াল, এইচ নাম্বার আমরা যদি বসাবো তাহলে অ্যাকচুয়াল আছে
আমরা করে দেবো এটাকে অ্যাকচুয়ালি, অর্থাৎ এলয় যুক্ত হবে শুধু। এই যে পরে যুক্ত হলো তাহলে এটা কি বলা হয়, সাফিক্স না প্রিফিক্স? অবশ্যই সাফিক্স, যেহেতু পরে যুক্ত হয়েছে। অ্যাকচুয়ালি অ্যাবাভ 70 ইয়ার্স ওল্ড, অর্থাৎ মোস্ট অফ দ্য ফ্রিডম ফাইটার্স, অধিকাংশ মুক্তিযোদ্ধারা আর নাও অ্যাকচুয়ালি অ্যাবাভ 70 ইয়ার্স ওল্ড, তাদের বয়স কি 70-এর বেশি হয়ে গেছে। এরপর দেখো ডিড আছে, উই আর ভেরি ড্যাশ, আই নাম্বার এখানে ডিড আছে, আমরা এটা কি করবো, ইনডিড করে দেব, মানে প্রকৃতপক্ষে। ইনডিড মানে হচ্ছে প্রকৃতপক্ষে, যদি বাক্যের শুরুতে, এই কারণে অবশ্যই আমাকে কি করতে হবে, আইটা বড় হাতের করতে হবে। ইনডিড প্রকৃতপক্ষে, ডিড ছিল, আমরা ইন যুক্ত করলাম এর আগে থেকে, অর্থাৎ প্রিফিক্স যুক্ত করলাম। ইনডিড উই আর ভেরি ড্যাশ টু সি দেম, এখানে আছে লাকি, শব্দটা হয়ে যাবে কি, যে আমরা বসাবো লাকি, লাক আছে লাকি হবে, শুধু ওয়াই যুক্ত হলো, কত সহজ। তাহলে ইনডিড প্রকৃতপক্ষে উই আর ভেরি লাকি, আমরা বেশ কি লাকি, ভাগ্যবতী, টু সি দেম, তাদেরকে দেখে, ডাইরেক্ট, এখানে রয়েছে কি ডাইরেক্ট, তাহলে কি নাম আমরা বসাবো এখানে, ডাইরেক্টলি, খালি এরা যুক্ত করতে হবে। ডাইরেক্টলি যাতে কি যুক্ত করবো আমরা, এল হয়, ডাইরেক্টলি। অ্যাজ দে আর আওয়ার হিরোইক সান, তারা আমাদের বীরত্বপূর্ণ সন্তান হওয়ার কারণে, উই শুড রেসপেক্ট দেম, আমাদের উচিত তাদেরকে সম্মান করা। প্রোফাউন্ড, এই শব্দটা হয়ে যাবে প্রোফাউন্ডলি, অর্থাৎ অ্যাডভার্ব হয়ে যাবে, শুধু আমরা এলয় যুক্ত করে দেবো এখানে। উই মাস্ট রিমেম্বার দেম, আমাদের অবশ্যই তাদেরকে স্মরণ করা দরকার, ড্যাশ, এখানে এভার রয়েছে, এম নাম্বার আমরা বসাবো ফর এভার। শুধু আগে থেকে কি যুক্ত করলাম, ফর যুক্ত করেছে, এভার ছিল ফর এভার, ফর এভার চিরকালের জন্য। বিকজ দে লেড ডাউন দেয়ার লাইফস ড্যাশ অল বিহাইন্ড, এখানে কিপ আছে, শব্দটা হয়ে যাবে কিপিং। এই ছিল আমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ময়মনসিংহ বোর্ড 2023। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটা পূর্ণ ধারণা পেয়েছো। এরপরও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়, তাহলে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।